এই মহিলা গন্ডারটি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না আসলে কি হচ্ছে। ঠিক তখনই চুপচাপ একটি কালো কাপড় তার চোখের উপর ফেলে দেওয়া হলো। গন্ডারটি কিছু বুঝে ওঠার আগেই একজন লোক দ্রুত সেই কাপড়টি শক্ত করে বেঁধে দিল, কারণ গন্ডার যদি সামান্য উত্তেজিত হয়ে যায় তবে সে প্রচণ্ড আক্রমণ করতে পারে এবং সামনে থাকা মানুষকে গুরুতরভাবে আহত করতে পারে। কয়েকজন মিলে যখন মহিলা গন্ডারটিকে নিয়ন্ত্রণে আনছিল তখন হঠাৎ একটি ছোট গন্ডার দৌড়ের সামনে এসে গেল। তার মনে হলো মানুষগুলো তার মাকে ক্ষতি করতে যাচ্ছে, তাই সে সমস্ত শক্তি দিয়ে তাদের ওপর হামলা করতে শুরু করলো। কিন্তু তার ছোট শরীর মানুষের সামনে বেশি সময় টিকতে পারল না এবং কিছুক্ষণের মধ্যেই তাকে পিছনে ঠেলে দেওয়া হলো। ছোট গন্ডারটি রাগে কাঁপতে লাগলো। এরপর কয়েকজন মিলে মহিলা গন্ডারের শরীর শক্ত করে ধরে রাখলো এবং একজন লোক হাতে একটি ইলেকট্রিক করাত নিয়ে গন্ডারের শিং কাটতে শুরু করলো। দেখতে এটি খুব ভয়ঙ্কর লাগছিল। তাহলে কি এরা শিকারী ছিল? না, আসলে তারা সবাই বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার কর্মী ছিল। তারা ইচ্ছাকৃতভাবেই বনের গন্ডারের শিং কেটে দিচ্ছিল। যদিও কাজটি নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু সত্য হলো এটি গন্ডারকে বাঁচানোর জন্যই করা হয়। অনেক শিকারী মূল্যবান শিংয়ের লোভে গন্ডারের মুখের অর্ধেক অংশ পর্যন্ত কেটে ফেলে, যার ফলে অনেক গন্ডার মারা যায়। তাই সংরক্ষণ কর্মীরা শিকারীদের আগেই গন্ডারের শিং সরিয়ে দেয়, যাতে শিকারীদের কোনো লাভ না হয় এবং গন্ডারের জীবন বাঁচে। শিং কাটার সময় কর্মীরা খুব সতর্কভাবে করাতের শক্তি ও কোণ নিয়ন্ত্রণ করে, যাতে গন্ডারের কোনো ক্ষতি না হয়। তাছাড়া গন্ডারের শিং মানুষের নখের মতোই পদার্থ দিয়ে তৈরি, যেটি নিরাপদেভাবে কাটা যায়। শিং কেটে নেওয়ার পর গন্ডারের শরীরে ওষুধ লাগানো হয় এবং তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সম্ভবত মহিলা গন্ডার কখনোই বুঝতে পারে না কেন হঠাৎ তার মাথায় এত হালকা লাগছে, আর যখন ছোট গন্ডারটি তার মাকে নিরাপদ দেখে তখন সে আনন্দে লাফাতে লাফাতে তার কাছে দৌড়ে আসে। যদি কেনা না হয় তাহলে হত্যা হবে না? তাহলে বলুন, বন্যপ্রাণীর সংরক্ষণ সংস্থার এই পদ্ধতির সাথে কি আপনি একমত?